গাইস, চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে মুরগির বয়স মাত্র 3 দিন। দেখুন মুরগিগুলা কিরকম। আজকে বুটিং আছে মুরগি। আজকে মুরগি মারা গেছে মাত্র 2টা, কিন্তু এগুলা তাপমাত্রা একটু সঠিক হয় নাই, সেই জন্য নাভি কাঁচা ছিল মুরগির, সেজন্য মারা গেছে। আমার চ্যানেলে মুরগি যারা নতুন পালন করতে চান, তারা যদি এই টিপসটা মেনে চলুন, তাহলে সঠিক মুরগি পালন করা হবে, সঠিকভাবে মৃত্যুটাও কম হবে, আর মুরগির ওজন হবে ভালো। এই দেখুন মুরগির লিটারগুলো অনেক ময়লা হয়ে গেছে, তো আমরা এটি আজকে পরিষ্কার করব। বেশি ময়লা হলে মুরগির গ্যাস হবে, গ্যাস হলে ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য বেশি ময়লা হলে পরিষ্কার করে ফেলবেন। আর মুরগি যেগুলো অসুস্থ, এগুলোকে আলাদা করে রাখলে ভালো। দেখুন একটা বোটার লাগিয়ে রাখছি, কারণ কিছু কিছু মুরগি পানি খেয়ে ভিজে রয়েছে, সেই জন্য বোটারের কিছু প্রয়োজন আছে। আবার কিছু কিছু মুরগা এখনও তাপমাত্রা চায়, সেই জন্য মুরগির বাচ্চাগুলো একটু ভালো করে নেয়। আমরা কিন্তু এ গ্রেডের বাচ্চা আনছি, কিন্তু মুরগির বাচ্চার রেট কম থাকাতে মুরগি ভালো হয় নাই। যদি মুরগির বাচ্চাগুলো ভালো হয়, তাহলে তারা স্ট্রং থাকে, খাবার বেশি খায়, পানিও বেশি খায়, তো মুরগি তাড়াতাড়ি বড় হয়ে যায়, কোনো মারাও যায় না, অসুস্থ হয় না, যদি যত্ন ঠিকভাবে হয়। আসল কথা হচ্ছে যত্নের কাছে মুরগি রোপণ করাটা। সেজন্য আমরা সিস্টেমে যেটা প্রয়োজন সেটাই আমরা করব। আমরা মুরগির ভোটার করছি যে যে ওষুধ দিয়ে, সেগুলো থেকে আজ দেখাবো। কারণ আজকে মুরগির বয়স 3 দিন, তো আর 2 দিন রাখবো, সেই জন্য আজকে মুরগির ওষুধগুলো আপনাদেরকে দেখাবো। একটু করে দেখাচ্ছি। আমাদের ওষুধগুলো হলো, প্রথমে দিবেন সেপা 1 দিবেন 1 মানে 1 গ্রাম সেপা আর 1 লিটার পানি। তারপর দেবেন ইনোক্সিনও 1 মানে 1 গ্রাম ওষুধ আর 1 লিটার পানি। পিএইচ তো সেম। এরপরে অ্যাকোয়াগার্ড, এরপরে ইউরিনেক্সও দিলে মানে মুরগির কিডনিগুলা পালসগুলো ভালো থাকে, রোগ জীবাণু আক্রমণ কম হয়। তারপর দেবেন এডি দেবেন রাত্রে দিলে মুরগির শোল গরম থাকে ও ভিটামিন হয়। আর ভিটামিন সি, রেনাসি দিবেন 1, কিন্তু এটা দিতে হবে দুপুরবেলা। এটা হচ্ছে মানে চ্যালাইনের কাজ করে, এটা খুব ভালো। তো আমরা এইগুলো ওষুধ দিয়ে মানে বুটিং করছি। আপনারা চাইলে এগুলো দিয়ে বুটিং করতে পারেন, কিন্তু সঠিক নিয়মে সঠিক মাত্রায় ওষুধ দিতে হবে, নয়তো আবার অন্য কাজ করতে পারে। এখন দেখেন মুরগিগুলা কীরকম ঘুমাচ্ছে। যেটা বুটারের দরকার সেটা বুটিংয়ে যাইয়া তাপ নিচ্ছে। এখন বাইরে একটু বেশি বাতাস, সেজন্য পর্দাগুলো নামিয়ে দিয়েছি, শুধু একটু এই জায়গা দিয়ে ফাঁক রাখছি। এই ফাঁকটা একটু পরে বন্ধ করে দিতে হবে, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, সেজন্য। দেখুন অনেক ময়লা, এটা একটু পরে সাফ করতে হবে ময়লাগুলো। পেপার তুললে আবার পেপার দিতে হবে নতুন করে। আজ এইটুকুই, সবাইকে বাই বাই, বিদায়। ওকে, আবার আগামী দিনের আপডেট কিছু মুরগি পালনের খবর দেব। আপনারা যারা নতুন, তারা অবশ্যই এই ইয়েটা দরকার। খাবারের পাত্রগুলো দেখেন কীভাবে দেওয়া হয়েছে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকুন।